শুকর সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী, তাই তো? তার আগে কুকুর ধরে নেন, এটা নিকৃষ্ট প্রাণী। তার আগে মানুষ হিসাবে কয়েকটা নিকৃষ্ট লোকের নাম বলি। আপনারা জানেন যে লকডাউনে মানুষকে ঘরের ভিতরে ঢুকিয়ে বুলডুজার দিয়ে বাবরি মসজিদটা টুক করে ভেঙে দিল। এরা ভালো লোক না খারাপ লোক? ভালো লোক তো? খারাপ লোক, তাই তো? এই যে কিছুদিন আগে বাংলাদেশের ময়মনসিং এর একটা মেয়ে, নাম হলো তার তসলিমা নাসরিন, ভালো মেয়ে না খারাপ মেয়ে? খারাপ মেয়ে। কিছুদিন আগে নুপুর শর্মা বিভিন্ন আল্লাহ নবীর ব্যাপারে কটু কথা বলেছে, এ ভালো মেয়ে না খারাপ মেয়ে? খারাপ মেয়ে। আরে পাগল, নরেন্দ্র মোদীর মতো মসজিদ ভাঙনেওয়ালা লোককে আল্লাহ রুজি দেয়, অমিত শাহর মতো লোককে আল্লাহ রুজি দেয়। নবীর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে বই লিখেছে, তাকে আল্লাহ রুজি দেয়। তার দস্তরখান থেকে ফেরত দেয় না, দেয়? শুকরকে আল্লাহ রুজি দেয়, কুকুরকে আল্লাহ রুজি দেয়, শ্রীকালকে আল্লাহ রুজি দেয়, বেনামাজিকে দেয়, নামাজিকে দেয়, বেঈমানকে দেয়, বিশ্বাসঘাতককে দেয়, সে তার দস্তরখান থেকে ফেরত দেয় না। আর এ ভিখারি ভিক করতেছে, আর বলছে নামাজ পড়ো, বলছে না, বলছে এখান থেকে। তুমি ফেরত দেবার কে? হে দিবে তো 2 টাকার কয়েন। আবার এলেম বাজারে কিছু দোকানদার দেখেছি, আগেকার দিনে যে পুরাতন 1 টাকার ছোট্ট কয়েন চলতো, ওই কয়েন হাতে দেয়, মানে না ও দোকানে চালাতে পারে না ফেরত দিতে পারে। কি বললাম বুঝলেন তো? অতি চালাক ভালো নয়, অতি চালাক ভালো, অতি চালাকি ভালো নয়। দোকানদার কেউ নেয় না। আমি এলেম বাজার মায়ের সাথে আসি বিভিন্ন দরকারে, দেখতে পাই দোকানদারদের কাছে ভিক চাই, ছোট 1 টাকার কয়েন দিচ্ছে। তা মনে মনে হচ্ছে যে বাঁ হাতের একটা ঠাস করে চর মারি, এত রাগ হয়ে যায় যে অচল পয়সাটা একটা বৃদ্ধা মহিলা, একটা বৃদ্ধ বুড়ো লোককে তুমি দিলে, ও তো কোনো দোকানে চালাতে পারবে না, ন্যূনতম মানবতাটুকু তোমার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেছেন, আফজালুল কওল সাদাকাতুন, ভিক্ষা যদি দিতে নাই বা পারো, উত্তম কথা বলো, সাদকার নেকি পাবে। উত্তম কথা বলো, এগুলো সামাজিক কথা। আমরা আলেম ওলামারা শুধুমাত্র বলি, অন্যান্য কাস্টের মানুষ শুধুমাত্র বলি, ইসলাম মনে হয় শুধু নামাজ পড়ার কথা বলে, ইসলাম মনে হয় শুধু জাকাত দেওয়ার কথা বলে, ইসলাম মনে হয় মাদ্রাসা মৌলবীদেরকে শুধু বলে দিয়েছে দান করার কথা নিজের পকেটে টাকা ভরার জন্য। জি না, ইসলাম সামান্যতম বিষয়টুকু ছুট দেয়নি। দিয়েছে? দিয়েছে বলুন? সারা পৃথিবীর কোন কাস্টের মানুষ যখন নারীর মর্যাদা দেয়নি, ইসলাম তখন নারীকে অন্ধকার থেকে টেনে এনে রানীর সিংহাসনে বসিয়ে দিয়েছে। কে? ইসলাম। এতিমকে যখন কেউ দেখেনি, সারা পৃথিবীর কোন কাস্টের মানুষ যখন দেখেনি, ইসলাম তখন এতিমকে তুলে এনে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে। মিসকিনদেরকে ইসলাম টেনে তুলে এনে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে। শুধু রাজ সিংহাসনে বসায়নি, একজন মিসকিনের সঙ্গে অসৎ ব্যবহারকারীকে জাহান্নাম ঘোষণা করে দিচ্ছেন আল্লাহ। কি চারটিখানি কথা? একটা এতিমের সঙ্গে অসৎ ব্যবহারকারীকে জাহান্নাম ঘোষণা করে দিচ্ছেন আল্লাহ। যারা বলছে ইসলাম মানি সন্ত্রাস, যারা বলছে ইসলাম মানি মাওবাদী, যারা বলছে ইসলাম মানি উস্কানিমূলক বক্তব্য, আরে পাগল, তুমি কোনোদিন ইসলাম জানতে চেয়েছ? কোনোদিন তুই বুঝতে চেয়েছ? ইসলাম হচ্ছে সেই, ইসলাম এমন একটা মানবতা, এমন একটা ভ্রাতৃত্বের কথা বলে, যে ধর্মে এটা পরিষ্কার করে বলা আছে কুকুরকে পানি পান করালে বেশ্যা মহিলা জান্নাত চলে যায়। একটা কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছে ইসলাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকমের অনেক কথা শুনতে পাওয়া যায়, যায় কি যায় না? যায়, যায়। এর নাম ইসলাম। ভাবার চেষ্টা করুন। এই যে কথাগুলো আমি কোরআন থেকে বলছি একটা একটা করে, এগুলো সব সামাজিক কথা। সামাজিক কথা নাই? প্রথমে বলেছে এতিমকে গলা ধাক্কা দিয়ে বার করো না, তারপরে বলছেন কি না, তারপরে বলছেন যে তোমরা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করো, তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অবশ্যই নামাজীদের জন্য একটা জাহান্নাম আছে। কাদের জন্য? নামাজীদের জন্য। যারা নামাজ পড়ে না ওদের তো আলাদা বিষয়, আবার যারা পড়ে
এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে এদের জন্য আবার একটা স্পেশাল জাহান্নাম আছে। এ কি সহ্য করা যায়? নামাজ পড়েও জাহান্নাম, পৌষ মাসের কনকনে শীতে নামাজ পড়েও জাহান্নাম। জি হ্যাঁ, নামাজ পড়েও জাহান্নাম। এরা আবার কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তারা নামাজে এনার্জি লস, অস্বস্তি বোধ, এদের জন্য ইউরাউল। আল্লাহ তারপরে একটা শব্দ ব্যবহার করছে, যারা লোক দেখানো নামাজ পড়ে, আর নামাজ পড়ে অথচ অলসতা করে। এই যে রমজান মাস আসছে, রমজান মাস আসছে, সোশ্যাল মিডিয়া তারাবি পড়ানোর ঢং দেখতে পাবেন। 20 মিনিটে 25 রেকাত তারাবি হয় কি করে? ওর পাছাতে কি মেশিন লাগানো থাকে নাকি? হ্যাঁ, তবে আমাদের মুসল্লিরাও আবার ঠিক তেমন। সাগরগাছা মসজিদে একটা হাফেজ রেখেছে, তা হাফেজটা নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আস্তে 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 পড়াচ্ছে। আল্লাহ রাসূলের হাদিস যে সূরা ফাতিহা 7 আয়াত 7 দমে তেলাওয়াত করতে হবে, পিছনে মুসল্লিদের পড়ার সুযোগ দিতে হবে। ও সেই হিসেবে আস্তে 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 করে পড়ছে। তা টাইমটা 5 মিনিট 10 মিনিট একটু বেশি লাগছে। তা তারাবি পড়েই বাইরে এসে বলছে, হাফেজ পাল্টা। হাফেজ না ঘোড়ার ডিম রে, কোরআন পড়তেই জানে না, পাল্টা, ছোড়াকে পাল্টা। নিয়ে আবার একটা ছেলেকে ধরে এনেছে। তা ওই ছেলেটা জিজ্ঞেস করছে, হাগো আগের ইমাম সাহেবটা কেন তাড়িয়ে দিলে? বলছে একদম স্লো, একদম স্লো, গরুর গাড়ির মতো চলছে, ও রাখা যাবে না। তো এই তখন তাহলে দেখছি তাহলে চালাতে হবে খুব দৌড়ে। এ আল্লাহু আকবার, সাংঘাতিক মাল। এই হচ্ছে শালা বাঘের বাচ্চা হাফেজ। তার মানে আমরা পাবলিক এত খারাপ যে আমরা নিজের ভালোটা পর্যন্ত বুঝি না। নিজের ভালোটা বুঝি, নিজের ভালোটা বুঝি না। আমি সুগারের রোগী, সত্যি কথা আপনাকে নয়, বোঝানোর জন্য বলছি। আমি সুগারের রোগী। তা আমি একটা ডাক্তারের কাছে গেলাম। তা ডাক্তারটা একটু বকাটে টাইপের, বকাটে বুঝেন তো, বেশি কথাটা তো বলে। তা বকাটে ডাক্তার, ডাক্তার হাতামায় দেখে বলছে, ওরে বাবা মারাত্মক সুগার তো। যে মারাত্মক। ডাক্তারবাবু আমাকে দেখে বলছে, আপনি ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা করে হাঁটবেন, আলু খাবেন না, রসগোল্লা ধারে পাশে যাবেন না, আর এই 10 টাকা পাতা একটা ট্যাবলেট দিচ্ছি, প্রতিদিন একটা করে খাবেন, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আপনি সুস্থ থাকবেন। তা আমি 10 দিন খেয়েই যাচ্ছি এই ওষুধ আর হেঁটেই যাচ্ছি। আমার বউ আমাকে বলছে, কি ব্যাপার ফজরের নামাজ পড়ে তুমি হাঁটছো কেন? আমি ডাক্তার বলেছি এরকম এরকম ব্যাপার। আমাকে তখন আমার স্ত্রী বলছে, তুমি ঘোড়ার ডিম কার কাছে গেলে? ও কি ডাক্তারের জাত? শৈলেন ব্যানার্জির কাছে যাও এলেম বাজারে। শৈলেন ব্যানার্জির কাছে গেলাম, শৈলেনকে গিয়ে দেখালাম। শৈলেন আমার হাত দেখে বলছে, মৌলী সাহেব তো সাংঘাতিক ব্যাপার। আমি সাংঘাতিক ব্যাপার, সুগার। কোন ডাক্তার দেখিয়েছিলেন? ফটিক ডাক্তারকে দেখিয়েছিলাম সাগরগাছায়। বলছি ডাক্তারের জাত নাকি ও? দেখি কি ওষুধ লিখেছে। ওষুধের পাতাটা নিয়ে ফট করে ছুঁড়ে ফেলে দিল। বলছে আর কি বলেছে? আজ ফজরের নামাজের পরে হাঁটতে বলেছে, আলু খেতে নিষেধ করেছে, মিষ্টির ধারে পাশে মানা করেছে। শৈলেনবাবু বলছে, শুনুন, রসগোল্লা জনমের খাওয়া খাবেন, আলু জনমের খাওয়া খান, ফজরের নামাজ পড়ে হাঁটা তো দূরের কথা, নামাজ পড়াই লাগবেন না, আপনি ঘুমান। আর একটা কাজ করুন, মাসে 2 বার আমাকে দেখাবেন, 1000 টাকা করে ফি। আর 400 টাকা পাতা ওষুধ লিখে দিয়েছি, 1 মাসে 2 পাতা করে খাবেন, আর বাকি যা আছে সব খান। তাহলে ওর ফি লাগবে মাসে 2000, আর ওষুধ লাগবে 800, 2800 টাকা। এলেম বাজার যাওয়া আসা খরচা, সাগরগাছা থেকে আরো 200, মানে 3000 টাকা প্রত্যেক মাসে খরচা। আচ্ছা বলুন তো দেখি, অরিজিনাল ডাক্তার কোনটা? সত্যিটা বলুন। অরিজিনাল আপনাকে বাঁচাবার জন্য ভালো রাস্তা বলে দিয়েছে কে? ফটিক। আচ্ছা এবার ইমানদারিতার সঙ্গে বলুন, আমরা অরিজিনাল ভালো বলি কাকে? এই জায়গাটায় গোলমাল। বলুন, ও এলেম বাজার ওকেই বলি। এলেম বাজারের ওকেই বলি শৈলেন ব্যানার্জি ওটা খাঁটি ডাক্তার, এ কিছুই বুঝে না। তা ধর্ম হয়েছে ঠিক তেমন, মানুষের বুঝ হয়েছে ঠিক তেমন। মানুষের বুঝ কেমন? যে জলসায় যত শ্রোতা বেশি হয়, ওই জলসায় নাকি অত বেশি সফলতা হয়।
যে বক্তার যত বিচুটি বেশি, যে বক্তার যত টাকা নেয় বেশি, সে নাকি প্রধান বক্তার যোগ্য হয়। আর কি হয়? আর হচ্ছে এই যে হাদিসের ব্যাপারে রংচঙিয়ে বলা যায় নিকটে সহজে জান্নাতে ভরে দেওয়া যায়, ওই আমলের প্রতি আগ্রহী বেশি নয়। আমি কাটা 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 করে বলছি মৌলী সাহেব চলবে না, আর একজন এসে দেখছি কানে হাত দিয়ে জামা ছিঁড়ে টান দিয়ে দিচ্ছে, বলছে সাংঘাতিক মাল, বলছে সাংঘাতিক বক্তাও, বলছে কি বলছে না? আপনি নিজের ভালোটাই তো এখনো পর্যন্ত বুঝতে শেখেননি। বুঝতে শিখেছেন? শিখেননি। চলুন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জবান থেকে আপনাকে কথা বলছি। আল্লাহর নবী বলেন, আম্মাজান আয়েশা বলেন, আমি নবীজিকে রাতের নামাজ পড়তে দেখেছি। আল্লাহর নবী যখন সিজদায় চলে যেতেন, আমার আশঙ্কা হতো যে আল্লাহর নবী তিনি মনে হয় সিজদা থেকে উঠতে ভুলে গেছেন। আল্লাহ রাসূল যখন রুকুতে যেতেন, আমি মনে মনে ভাবতাম যে আল্লাহর নবী মনে হয় রুকু থেকে উঠতে ভুলে গেছেন। বিশ্ব নবী যখন কিয়াম করতেন, একটা সূরা তেলাওয়াত করার পরে আরেকটা সূরা যখন তেলাওয়াত করতেন, আমি মনে মনে ভাবতাম মনে হয় এইবারে নবীজি রুকু যাবেন। ওই তেলাওয়াত করার পরে আরো একটা তেলাওয়াত তিনি করতেন, আমি ভাবতাম হয়তো এইবারে রুকুতে যাবে। নবীজিকে দেখেছি যতক্ষণ তিনি কিয়াম করেছেন ততক্ষণ রুকু করেছেন, যতক্ষণ তিনি রুকু করেছেন ততক্ষণ তিনি সিজদা করেছেন। সকালবেলাতে আল্লাহর নবীর পায়ের দিকে তাকিয়ে দেখেছি পা গুলো ফুলে গেছে। বিশ্ব নবীকে মৃদু হেসে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, আমি আল্লাহর নবী, আমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, আমাকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা দান করা হয়েছে। তবে আয়েশা শুনে রেখে দাও, আমি কি আমার স্রষ্টার কাছে, আমি কি আমার মুনিবের কাছে আরো একটু উত্তম হতে পারি না? আল্লাহু আকবার। আর আমাদের কেমন অবস্থা? আমাদের আল্লাহর কসম দিয়ে বলছি, এখানে সাক্ষী নিয়ে এসেছি, আপনাদের ঘুরিসার একটা ছেলে ইমামতি করে একটা মুর্শিদাবাদ কোন এক জায়গায়, জায়গাটার নাম মঙ্গলজন। তবে একদিন আসরের নামাজ পড়াচ্ছি, আমি ইমামতি করছি আর আমার সঙ্গে মনির আছে, তাই ইমামতি করছি, দাঁড়িয়েছি আসরের নামাজে, আল্লাহু আকবার। তো পিছন দিক দিয়ে একটা লোক ফোনটা বাজছিল, ফোনটা ধরে বলছে, बाद में फोन कीजिए, अभी हम नमाज में है। আসলে হারাম করে বলে কি রে, ও নামাজ পড়তে পড়তে বলছে, বলছে আমি এখন নামাজে আছি, পরে ফোন করতে পারছো না? আচ্ছা, এই কি ওর নামাজ পড়ার ঢং? আল্লাহু আকবার। কিছু লোক আবার দেখছি যে নামাজে টুপি দিতে ভুলে গেছে কোনো কারণে। টুপি ছাড়া যে নামাজ হবে না এরকম কোনো ব্যাপার নয়, একটা সৌন্দর্য এতটুকুই, দিতে ভুলে গেছেন, ভালো হয়েছে, বিনা টুপিতেই চালিয়ে যান। তা ওর নামাজের মাঝখানে মনে পড়েছে টুপি দেওয়া হয়নি, তা পুকুর থেকে টুপিটা জুত করে বার করছে, বার করে যদিও বা শটাম করে লাগিয়ে নিলি তা এক হলো, ও লাগিয়ে না নিয়ে ফুঁক দিয়ে জুত করে আবার লাগাচ্ছে, টুপিটা ফুঁক দিয়ে। এই তোমার জানা নেই যে নামাজের ভিতরে কোনো কাজ বৈধ নয়, কোনো কাজ কি বৈধ নয়। আর নামাজে আমাদের মন বসছে না, মানে আমরা সালাত আদায় করি অমনোযোগী অবস্থা, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে এই যে কোনো জিনিসের যদি আপনি পাওয়ার বুঝতে না পারেন, তার প্রতি আপনার ভালোবাসা মহাব্বত জন্ম হয় না। শীতের দিনে আমরা কেমন করে অজু করি, যেমন তেমন ফটাম করে মসজিদে ঢুকে গেলাম, করি কি করি না? করি। একটা লোক শীতের দিনে অজু করে বসলে আর উঠতে চাইবে না, একটা জিনিস যদি তার ভিতরে কাজ করে, কি না? রাসূলুল্লাহ বলেছেন যে তোমার অজুর স্থান দিয়ে যে পানিগুলো ঝরে যায়, এই পানি দিয়ে তোমার ছোটখাটো পাপগুলিকে ঝরিয়ে দেওয়া হয়। এই একটা লোক যখন অজুতে করবে, পানি যখন হাতে লাগাবে, একজন মুমিন মানুষ যখন এটা ভাববে, উরি বাবা, পানি যত ঝরবে আমার নেকি তত কম হবে, এই আমার গুনাহ তত কম থাকবে, তাহলে বলুন তো পানি যে বেশি দেবে না কম দিবে? বেশি করে দিবে, তাই না? তা একজন নামাজি নামাজের ভিতরে তার অ্যাক্টিভিটি সব সময়ের জন্য বাড়তে থাকবে তখন কখন বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ তার নিকটে চলে আসে, এইটা যখন তার মনের ভিতরে আসবে, সে তখন সেজদা থেকে আর উঠতে চাইবে না। আর যতক্ষণ তার মনের ভিতরে এইটা না আসবে
যে সেজদাতে আমি আছি, এমনিতে আছি, এটা কোনো ব্যাপারই নয়। ও ফটাম করে সেজদা থেকে উঠে পড়বে। ও সেজদায় গেলে উঠতে চাইবে না। কখন? যখন সে বুঝতে পারবে অসজুদ ওয়াক্তারিব। যখন বান্দা সেজদায় যে আল্লাহ বলছে আমি তার নিকটে চলে আসি, ও তখন এটা মনে মনে ভাববে আল্লাহু আকবার, আল্লাহ এখন আমার সামনাসামনি চলে এসেছে। সেজদা থেকে উঠতে মন চাইবে? চাইবে না। এতেও যদি আপনার নামাজে মনোযোগ না বাড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি এটা ভাবো যে তুমি আল্লাহকে দেখছো আর নয় আল্লাহ তোমাকে দেখছে। তুমি হাত বেঁধে যখন দাঁড়িয়ে আছো তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে আল্লাহ আমাকে দেখছে। এটা যদি বুঝতে তোমার অসুবিধা হয়, তুমি এটা ভাবো যে আমি এখন আমার স্রষ্টার সামনে দাঁড়িয়েছি। এই তিনটে জিনিস আপনার ভিতরে না কাজ করলে নামাজের ভিতরে মনোযোগী বাড়বে না। চলুন, আল্লাহ তাআলা বলছেন ইউরাউন, যারা লোক দেখানো সালাত আদায় করে। লোক দেখানো কি করে? নামাজ পড়ে, সালাত আদায় করে। ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য জিনিস উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। সামান্য জিনিস। ইসলাম মানে আমি অবাক হয়ে যাই মাঝে সাঝে যে একটা সামান্যতম বিষয় এইটাকেও পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলছে প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে যারা বিরত থাকে এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ঘোষণা করে দিচ্ছেন। জাহান্নামের ব্যাপারে আলোচনা করছেন। আপনি কি ভাবতে পারছেন তাহলে প্রতিবেশী কত ইম্পর্টেন্ট বিষয়? আমি মমতাজুল ইসলাম কুরবানিতে একটা গরু কিনেছিলাম। আমার মাথার ভালো জায়গা নেই, তা আপনার খামারে দুদিন বেঁধেছি। আপনার স্ত্রী বলছে হাগর এই মমতাজুল আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় জায়গা দখল করে নিতে পারে, তুমি যা পারবে এখন থেকে করো। ও সকালবেলাতে কুঞ্চি আর কাঁটা দিয়ে দেখছি জায়গাটা ঘিরছে। হ্যাঁ গো, ঘিরছে কেন? বলছে না অসুবিধা আছে একটু। কিছুই অসুবিধা নাই, আমি যে দুদিন গরু বেঁধেছি এই কারণে। মসজিদের বাথরুম ঘর হচ্ছে, পাঁচিল হচ্ছে, কিছু হচ্ছে, 1 বিঘা জায়গা যদি একটু ছেড়ে দেয় লোকটা, 1 বিঘা বা 1 হাত জায়গা যদি একটু এদিক ওদিক করে দেয়, তাহলে মসজিদের বাথরুমটা একটু বড় করে হয়। ওকে বলতে যাচ্ছে যখন চাচা জায়গাটা একটু ছেড়ে দাও না, বলছে না। বলছে বিক্রি করে দাও, বলছে না। আর 3 লাখের জায়গা 6 লাখ দিব, বলছে তাও দেবো না। মানে এমন গরম মারছে মনে হচ্ছে ওর আর ওর বাপের কবর হবে এইখানে, এমন গরম মারছে। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ বলছেন যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে বিরত রাখে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন প্রতিবেশী যেন আরেক প্রতিবেশীর দেওয়ালে কাঠ, কুঞ্চি কোনো কিছু টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। আমরা কি করছি? কি করে মানে ওকে ফাঁদে ফেলা যায় আর কি করে ওকে বিপদে ফেলা যায় এই ধান্দায় ঘুরছি। কি করছি না? ঘুরছি। অথচ রাসূলুল্লাহর একটা হাদিস শুনে নেন। আল্লাহর নবী বলেছেন কোন মুসলিম যদি অনুপস্থিত কোন মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে, ওই দোয়াতে আমিন আমিন বলে কারা না আসমানের ফেরেশতারা। আর যখন অনুপস্থিত ভাইয়ের জন্য ওর ভাই যখন দোয়া করে ফেরেশতারা আমিন বলে, আর ফেরেশতারা তারপরে এইটা বলে নিজেরা দোয়া করে যে আল্লাহ গো ওই লোকটা তার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে এর থেকে উত্তম কিছু ওই লোকটাকে আগে দাও। তার মানে বোঝা গেল যে আপনি দোয়া পেলেন আমার, আর আমিন আমিন বলল কে? ফেরেশতারা। আর তারপরে আল্লাহর নবী বলছেন স্বয়ং ফেরেশতারা দোয়া করে তার জন্য যে তার ভাইয়ের জন্য দোয়া করে। তাহলে লাভ আমার হলো, লস আমার হলো না। বিশ্ব নবী বলেছেন কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয় তুমি তোমার প্রতিবেশীর দেওয়ালে বা তার কোনো জায়গাতে কাঠ বা কুঞ্চি এইভাবে টেক লাগিয়ে রাখতে নিষেধ করে দিও না। যদি রাখতে নিষেধ করে দাও তোমার ঈমানের কমজোরিতা আছে। আল্লাহর নবী তিনি বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। বিশ্ব নবী বলছেন আল্লাহর কসম ওই লোকের ঈমান নাই, আল্লাহর কসম ওই লোকের ঈমান নাই, আল্লাহর কসম ওই লোকটার ঈমান নাই। কে সে লোকটা? নবীজি বলেছেন ফালিউজি জারাহু, যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে
করে দেয় তার ঈমানই নাই, তার ঈমানই নাই যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। আচ্ছা বলুন তো, কঠিন ব্যাপার না সহজ ব্যাপার? খুব কঠিন ব্যাপার। আপনার গ্রামে খুঁজে দেখুন, 80% ফ্যামিলিতে কথাবার্তা নেই, ঝগড়া ঝামেলা আছে না নেই? আছে। অথচ লোকটা নামাজও পড়ছে, তসবিও গুনছে, সবই করছে, ওকে দেখতে ভালো লাগে। অথচ প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরিল আমাকে এত বেশি বলতেন যে আমার আশঙ্কা হতো যে আমার সম্পদের ওয়ারিস হয়ে যাবে কিনা তারা, এত বেশি বেশি করে ওসিয়াত করতেন। এই দেখুন, প্রতিবেশীর সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন, এতিম দুস্থ অনাথ ফকিরদের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, আপনাকে একটা 1 কুইন্টাল ওজনের কথা বলছি, আপনি নিতেও পারেন, আপনার কাছে 10 পয়সার দাম নাও থাকতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে নবুয়ত প্রাপ্তির আগে হীরা গুহাতে তিনি কি করতেন? আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। একদা জিবরিল আমিন চলে এলেন, বিস্তারিত ঘটনা, এসে বলছেন মুহাম্মদ ইকরা। আল্লাহ রাসূল বলছেন আমি তো পড়তে জানি না। তারপরে সিনাতে চাপ দেওয়া হলো, আল্লাহ রাসূল পড়তে পারলেন, বিস্তারিত ঘটনা। আল্লাহ রাসূল কাঁপতে 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 খাদিজার কাছে এসে বলছেন আমাকে একটা চাদর পরিয়ে দাও, ঠান্ডা লাগছে, আমার আশঙ্কা করছে, আমি আশঙ্কা করছি নিজের উপরে যে আমি মারা যাব কিনা। আমি একটা অদ্ভুত মানুষকে দেখলাম, আমার কাছে এলো, ঘটনা এই 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 এই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর থরথর করে কাঁপছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর জড়িয়ে দিলেন, আর খাদিজা বলছেন আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না, একদমই নয়, আপনাকে কখনো কেউ আপনাকে বিপদে ফেলতে পারে না, আপনার কখনো কোনো বিপদ হতে পারে না। আপনি অসহায়দের পাশে থাকেন, আপনি দুস্থ মানুষদের দেখাশোনা করেন, আপনি বিধবাদের পাশে থাকেন, এতিম অসহায়দের পাশে থাকেন, আপনি কখনোই বিপদগ্রস্ত হতে পারেন না, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তিনি এই উপদেশ দিচ্ছেন, আস্তে আস্তে করে বোঝাচ্ছেন, স্বামীকে বিপদের সামনে পড়েছেন, আল্লাহ নবীকে বোঝাচ্ছেন বারবার। এই কথা বলতে গিয়ে খাদিজা বলছেন আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান, এতিমদের দুঃখ কষ্ট বোঝেন, বিধবাদের পাশে দাঁড়ান, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করেন, আপনি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক অটুট রাখেন। তার মানে বোঝা গেল এই কাজগুলো করলে কখনো বড় ধরনের বিপদ হয় না, কখনই বড় ধরনের বিপদ হয় না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের এই আমলগুলিকে করার তৌফিক দান করো, আমিন। চলুন আর একটা সূরা বলেছিলাম, ওইটার বাংলা বলে দিই। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে। সামনে পিছনে বদনাম হয় না? মুনাফিক ছিলেন, মুনাফিক এরা কেমন কোয়ালিটি? মুখে মিষ্টি মিষ্টি কথা, অন্তরে বীজ ভরা। হ্যাঁ, ইমাম সাহেবকে ফজরের নামাজ পড়ে বলছে আসসালামু আলাইকুম। সত্যি সাঁকর কাছে যত ইমাম সাহেব এসছে আপনার মতো লোক হয় না। এর আগে আরো 4-5টা ছিল, আপনার মতো লোক নয়, আপনি মারাত্মক পরেশগার লোক। তো এইমাত্র সকালবেলা ফজরের নামাজ পড়ে বলে গেল, আর ওই ঘুরিসা বাস স্ট্যান্ডে চা খেতে খেতে বলছে সব লোক খুব বদমাশ, লোক খুব বদমাশ। দেখ 4 দিন বলে বাড়ি গেল, আজকে 6 দিন হয়ে গেল এলো না। অথচ এই লোকটা কি ওই লোকটাই বললো সকালবেলা খুব ভালো লোক, আপনার মতো ইমানদার লোক নাই। অথচ চা খেতে গিয়ে বলছে কি, হ্যাঁ কি বলছে, এর মতো বদমাশ লোক নাই, এর পিছনে লোক লাগিয়ে তা রেখে গা ছাড়া কর। বলছে কি বলছে না? বলছে এই যে সামনের পিছনে যারা কথা বলে বলে বেড়ায়, এরকম লোক অবশ্য আমাদের সাঁকর গাছাতে নেই, আমাদের ওদিকে খুব আছে। আপনাদেরও আছে? আপনাদের আছে বললে মার খেয়ে মরবো, ওটা আপনাদের মুখ থেকে স্বীকার করাতে চাইছি, আমি বলবো না। আল্লাহু আকবার। সব জায়গাতে ও 24 ঘন্টা চায়ের দোকানে বসে আছে, ওর কোনো কাজ নেই, এর বদনাম ওর বদনাম, ওর বউ কোথায় যায়, ওর বেটি কোথায় যায়, ও কি করে 2তলা বাড়ি করলো, ও কি করে 4তলা করলো, ও আন্দাজে বসে তখন বলছে এমনি 2তলা হয়েছে, ওই কলকাতায় কাজে গিয়েছিল, মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে গিয়েছিল, তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, তুই বলতে গেলে কেন? অথচ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন, শোনো অধিক ধারণা করো না, অধিক ধারণাটা মহাপাপ।
অধিক ধারণা করে কোনো কথা বলতে চাও না, ধারণা করতে চাও না। অধিক ধারণা করাটাই কি বড় পাপ। চায়ের দোকানে এখানে ওখানে বসে আমরা পাপ করছি না? করছি কি করছি না? গীবত মারাত্মক বড় পাপ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে হাদিস আছে, যদি হাদিসটা তাহকিক করেছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী, আমার কাছে বই পড়ে দেখছিলাম, শায়েখরা ভালো জানেন যে হাদিসটা ঠিক নয়, যে জেনার থেকেও ব্যভিচারের থেকেও গীবত ভয়ঙ্কর, এই হাদিসটা ঠিক নয়। তবে বাস্তবতা কিন্তু মারাত্মক কঠিন, বাস্তবতাই কিন্তু ঠিক। আল্লাহ রাসূলের হাদিস হিসাবে এটা ঠিক নয়, তবে বাস্তব কথাটা কিন্তু ঠিক যে না, এটা একটা পাপ। পাপ কি পাপ নয়? পাপ। আমি জেনা করেই ফেললাম রাতের অন্ধকারে, সকালবেলাতে আল্লাহর ভয় হয়ে গেল ফজরের সময়তে, আল্লাহ আমি যে পাপ করেছি, পাপ তুমি ক্ষমা করে দাও। আমি যার সঙ্গে ব্যভিচার করেছি সে আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন মাপ যদি চাইতে থাকি, দোয়া কবুল হবে কি হবে না? হবেই, ইনশাল্লাহ হয়ে যাবে, অসুবিধা নাই। আমি যার সঙ্গে পাপ করেছি সেও দোয়া চাইছে, সেও ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করে দাও, অবশ্যই তার পাপ ক্ষমা হয়ে যাবে। তাহলে আমি ব্যভিচার করলাম, যার সঙ্গে করেছি পাপটা তার আর আমার ভিতরে সীমাবদ্ধ ছিল। দুপুর বেলাতে ব্যভিচার করেছি, রাতের বেলাতে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। নামাজ পড়ার পরে আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ গো তুমি আমার পাপগুলিকে ক্ষমা করে দাও। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ধরে যদি ক্ষমা চাই, আল্লাহ গফুর রহিম, তিনি দয়া করে মেহেরবানি করে আমার আর তার পাপকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? পারে। কিন্তু গীবত কত কঠিন। ওই যে চায়ের দোকানে বসে মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে বলছেন, আমাদের মসজিদের ইমাম সাহেব একটা ঘড়ি ছিল, চুরি করে নিয়ে যায়, জানো? তুই না শুনিনি তো, সত্যি ঘটনা, চুরি করে নিয়েছ। ভালো বলেছেন। কোথায়? চায়ের দোকানে। ওখানে কত লোক ছিল? মিনিমাম 20 জন লোক বসেছিল। এখন আমি ওই গীবতের ব্যাপারে মারাত্মক যখন কথা বলছি, হাদিস টাদিস বলছি, মাওলানা নুরুল ইসলাম সাহেব যখন জুম্মার খুতবায় গীবতের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলিষ্ঠ ভাষায় যখন বক্তব্য রাখছে, এর তখন মনে ভয় ঢুকছে, ওরে বাবা, সেই ইমাম সাহেবের বদনাম করেছিলাম ঘড়ির ব্যাপারে, ঘটনা তো মিথ্যা, তাহলে ওর কাছে গিয়ে ক্ষমা চেয়েলি। ইমাম সাহেবের হাত দুটো ধরে বলছে, ভাই ক্ষমা করে দাও, তুমি আমায় মাফ করে দাও, তোমার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আল্লাহ ভাই তুমি আমায় ক্ষমা করে দাও। ইমাম সাহেব তখন বলছে, না ভাই তোমায় খুব ভালোবাসি, ক্ষমা করে দিলাম। বলুন তো ক্ষমা হলো কি হলো না? হলো। যার নামে বদনাম করেছে সেই ক্ষমা করে দিল। আচ্ছা বলুন তো ক্ষমা হলো কি হলো না? হলো না। আমি মুমতাজুল ইসলাম বলছি আপনাকে, গীবতের ব্যাপারে আপনি আপনার ভাইয়ের কাছে ক্ষমা চাইবেন, কোন পদ্ধতি ইসলামে নেই। রাসূলুল্লাহ কথা বলেছেন, তুমি তোমার ভাইয়ের যে মজলিসে বসে বদনাম করেছো, ওই মজলিসে তোমার ভাইয়ের আবার সুনাম করো। এটাই হচ্ছে ইসলাম। গীবত ক্ষমা চাওয়ার কোনো পদ্ধতি ইসলামে নেই, কোনো পদ্ধতি নেই। তুমি যে চায়ের দোকানে তোমার ভাইয়ের ঘড়ি চুরির বদনাম দিয়েছো, ওই চায়ের দোকানে তুমি তোমার ওই ইমাম সাহেবের ভাইয়ের ব্যাপারে বলো, এর মতো ইমানদার লোক হয় না, ও খুব ভালো লোক। এই সাগরকাচায় জলসায় গিয়ে দেখলাম, মসজিদে ছিলাম, লোকটা একদম মাটির মানুষ, ওর বেশি বেশি করে সুনাম করুন, তাহলে আশা করা যায় আল্লাহ তোমার এই গীবতের পাপটা ও সুনাম করার কারণে তোমার পাপ মিটিয়ে দিতে পারেন। এবার একটা কথা বলি, ইমাম সাহেব নাই মাফ করে দিল, ওই যে চায়ের দোকানে 20 জনের সামনে বলেছিলেন, ওরা 20 জন আরো 20 জনকে বলেছে না? ওরা 20 জন আরো 20 জনকে বলেছে, গোটা এলাকা হয়ে গেছে ইমাম সাহেব গরিচোর। কত জনের কাছে, কত জনের মুখ বন্ধ করবেন আপনি? বন্ধ করতে পারবেন? আর ব্যভিচার, আমি আর সেই মেয়েটার ভিতরে সীমাবদ্ধ ছিল পাপ, তাই না? আর গীবত ছড়িয়ে পড়েছে সমাজে। চলুন, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে অনেক ঘটনা ঘটেছে, হাদিসে অনেক ঘটনা মিরাজের রাত্রির ঘটনা পাওয়া যায়। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই, বিশ্ব নবী বলছেন, আমি চলতে থাকলাম, রাস্তার ধারে দেখতে পেলাম একজন লোককে তার নখগুলো তামা দিয়ে তৈরি করা নিজের মুখের গোস্তগুলো ছাড়িয়ে ফেলছে, আবার সাথে সাথে তার মুখটা ভালো হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করে বললাম, লোকটা কে? তখন জিবরিল আমিন বলছেন, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা চগলখড়ি করে বেড়াতো, এরর কথা বলে বেড়াতো। তবে এই পাপ আমাদের মেয়েরা বেশি করে, তাই না?
মেয়েরা বেশি করে না এই গীবত পরনিন্দা। মৌলানা সাহেব বারবার বলছেন মেয়েদের ব্যাপারে বলো কিছু। আপনি দূর থেকে ওদেরকে ফেরেশতার মতো মনে হচ্ছে, কাছে গিয়ে দেখুন। কেউ জলসা শুনছে বলে মনে হয়? যান কাছে গিয়ে বলছে বুবু তুই কিসে এলি? বলছে টোটো গাড়িতে। তো সে ননদের বোনের মেয়ে হয়েছিল কেমন আছে? খুব ভালো। তো বড় ছেলে বৌমা কেমন হয়েছে? খুব ভালো। মাল জাল কিছু দিয়েছে? ওই দেখুন ওই করছে। সুস্থ নাই, ওখানে গিয়ে একবার দেখে আসুন। কেউ সুস্থ নাই। আরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন? হ্যাঁ, মারাত্মক জ্ঞানী লোক ছিলেন না? মারাত্মক জ্ঞানী লোক ছিলেন তিনি। আর এত জ্ঞানী লোক ছিলেন তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন বর্তমান 2023 সালে তার বাস্তবতায় অনুপরিমাণ কোন রকমের ডিফারেন্স পাওয়া যায় না, যায় কোন রকমের যায় না। আল্লাহ নবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগে যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার না শুকরিয়া করে ভোগ স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহর নবী মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন শুধু যেন ধনী, শুধু যেন গরিব মানুষেরা, দুর্বল মানুষেরা তারা যেন জান্নাত দখল করে বসে আছে। জাহান্নামের দিকে দেখলেন শুধু যেন নারীরা অধিকাংশ, আর ধনী মানুষেরা তারা যেন জাহান্নামের ভিতরে যেন অধিকাংশ রয়েছে। আল্লাহর নবী ফেরত এলেন, বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা, ও নারীরা তোমরা বেশি করে সাদকা করে দাও। একজন মহিলা বলছেন আল্লাহর নবী গো, কি এমন ভুল করেছি, কি এমন অপরাধ করেছি, কি এমন গুনাহ করে দিয়েছে আপনি বারবার নারীদেরকে সাদকার কথা বলছেন? বিশ্ব নবী বলছেন মহিলা শুনে রেখে দাও, তোমাদের অনেকগুলি পাপ রয়েছে, তার মধ্যে দুটো একটা পাপ হচ্ছে এই যে অল্প জিনিসে তোমাদের কোনদিন মন ভরে না। নারী জাহান্নাম চলে যাবে তার একটা কারণ হচ্ছে অল্প জিনিস ওদের মন ভরে না। সাঁকরগাছা হয়তো ব্যতিক্রম, এই এলাকার মেয়েদের ভরে, অত সহজ নয়। যান সকালে পরীক্ষা করে একবার দেখুন, যান এইখান থেকে একটা ওড়না কিনে নিয়ে যান, আলমারিতে লাগবেন, আলমারিতে সকালে বলবেন যে সাফিনার মা তোমার লেগে একটা সাঁকরগাছা জলসা ওড়না নিয়ে এসেছি। ওড়নাটা ধরেই বলবে ঘোড়ার ডিম, এই ওড়না মানুষে পড়ে তো চোখ না আলু, তো বলবেই, বলবে না? সব স্ত্রী অবশ্যই নয়, কিছু স্ত্রী আছে কানে তার আল্লাহ ওয়ালি স্ত্রী কিছু আছে মাশাআল্লাহ, এখনো সমাজে আছে, আছে না নেই? আছে। রাসূলুল্লাহ বলছেন তারপরে কি স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর প্রতি অকৃতজ্ঞ নয়, সর্বক্ষণে দেখবেন অকৃতজ্ঞ। আপনি পরীক্ষা করে দেখবেন, আপনার গাছের একটা ভালো আম হয়েছে, খেতে বসেছেন স্বামী স্ত্রী দুজনে একসাথে, তা খেতে খেতে ওকে জিজ্ঞাসা করে দেখবেন তো যে আমটা খুব মিষ্টি বলো, ও এক চান্সে বলবে মিষ্টি বটে কিন্তু আমার আব্বাদের গাছের মতো লয়, এটা বলবেই। এটা ওর একটা নারী ঘটিত মানে রোগ, ও বলবেই এটা যে আমার আব্বাদের গাছের মতো লয়, এটা বলবেই, বলবে না? বলবে। আর পরনিন্দা গীবত, ওই জন্য আগে বলেছি, এর আগেও আমি আপনাকে, যে আপনার বাড়িটাকে যদি সুখে শান্তিতে রাখতে চান, পাড়ায় 5টা পুরুষ মানুষ যদি আপনার বাড়িতে ঢোকে, বৈঠকখানা যদি থাকে, আপনি সেখানে বসে গল্প গুজব করুন, আমার আপত্তি নেই, কিন্তু পাড়ায় ভুল করেও কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। তো আপনার সুখের সংসারটাকে 12টা বাজিয়ে দিয়ে বাড়ি চলে যাবে। কি বললাম বুঝলেন তো? পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। আরো আপনার স্ত্রী বয়স হয়ে গেছে যদি ঢোকে, একটু একটু আলাদা ব্যাপার। যাদের বাড়িতে নতুন বৌমা, আর নতুন বৌমা শাশুড়ি খুব মিলজুল করে চলছে আর কি, ভালোভাবে সংসারটা গুছিয়ে চালাচ্ছে শাশুড়ি বৌমা, এদের বাড়িতে যদি পাড়ার কোনো মেয়ে ঢুকে যায়, ওই সুন্দর পরিবেশটাকে একেবারে 2 দিনে পৃথক করে ও গোয়াল ঘরে রান্না করবে, ও দোতলায় রান্না করবে, দেখবেন পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না বাড়িতে।
খুব সাবধান। তবে সব মেয়ে অবশ্যই নয়, তবে গীবাতের ব্যাপারে আমি আর কাউকে বাদ দিতে পারবো না, বাদ দেওয়া যাবে না, যাবে যাবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে, পৃথিবীতে একটা লিঙ্গ আছে, যারা যার খায় তার বদনাম করে, তার নাম নারী। আপনারই শাড়ি পরে আছে, আপনারই ভাত খায়, আপনারই জুতো জামা পরে, আপনারই সবকিছু করে, ওর কেউ যখন জিজ্ঞাসা করে আরে তোদের বাড়ির লোকটা কেমন, জীবনে সুনাম করবে না কখনো। ওর মুখে নাম পাওয়া চারটিখানি বড় ব্যাপার নয়, বড় ব্যাপার। মায়েরা যারা আছেন শুনে রেখে দেন, জান্নাত আপনাদের জন্য খুব সহজ, আল্লাহ রাসূল করে দিয়েছেন, এটা খুব সহজ। আপনার চারটে কাজ করে দেন, জান্নাত চলে যাবেন। আরো আপনাদের ব্যাপারে অনেক অফার রয়েছে। আপনারা মা, আপনারা কি মা, মা হিসাবে আপনার মর্যাদা অনেক বেশি, কন্যা রূপে আপনার মর্যাদা অনেক বেশি। আল্লাহু আকবার। খালা হিসাবেও ইসলাম আপনাকে অনেক মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনেক মর্যাদার চরম শিখরে পৌঁছে দিয়েছে। আপনি এই কাজগুলো থেকে একটু বিরত থাকবেন, একটু বিরত থাকবেন। আল্লাহু আকবার। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আল্লাহ তাআলা বলছেন যারা মাল জমা করে গুনে গুনে রাখে, আজকে স্টেট ব্যাংকে 5 লাখ, ওই ব্যাংকে 6 লাখ, এইখানে এত কাঠা জমি, ওখানে অতটা জমি, এখানে এত সম্পদ, ওখানে এত সম্পদ, গুনে 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 যারা রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে ভাবে মাল আমার চিরস্থায়ী থাকবে, মালই আমাকে বাঁচাবে, মালই আমার সুখ শান্তি দিতে পারে, দিতে পারে। মাল চিরস্থায়ী থাকে? বাঁচানো যায়? মাল বাঁচাতে পারে? পারে না। এটা আপনারা জানেন, আমার থেকেও ভালো জানেন। বামফ্রন্টের সব থেকে বড় কমরেড ছিলেন কমরেড জ্যোতিবাবু, অসুস্থ হয়েছিলেন। আমেরিকা থেকে মেডিকেল টিম আনা হয়েছিল কলকাতাতে আলিমউদ্দিন স্ট্রিটে। 13 দিন চিকিৎসা চলেছে। 13 দিন পরে লোকটাকে বাঁচানো গেল না। শাহজাহান বেঁচে নেই, জাহাঙ্গীর বেঁচে নেই, কেউ পৃথিবীতে বেঁচে থাকেনি মালের গরমে। আপনিও থাকবেন না, থাকবেন?